আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসেই তৈরি করা যায় দোকানের মতো স্পঞ্জ রসগোল্লা। তো চলুন শুরু করা যাক। এজন্য প্রথমেই চুলায় একটি প্যানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ ও 3.5 কাপ নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে আসলে 1/4 কাপ পানি ও 1/4 কাপ ভিনেগার একসাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে নিব। যখন পানি আর ছানাটা আলাদা হয়ে যাবে তখন একটি সাদা কাপড়ে ছেঁকে নিতে হবে। এরপরে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ছানাটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন ছানাটাকে একটি প্লেটে নিয়ে নিতে হবে। ছানাটা পুরোপুরি পারফেক্ট হলে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে মিশে যাবে। এখন আমি এর ভিতরে নিয়ে নিব 1 টিস্পুন চিনি ও 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়া। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিব 1 টিস্পুন ঘি। এখন এটাকে সময় নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে একটি ডো তৈরি করতে হবে। মনে রাখতে হবে ডোটা যত মসৃণ হবে মিষ্টিটা তত সফট হবে। এখন আমি ডোটাকে ছোট ছোট ভাগ করে নিব। এরপরে 2 হাত দিয়ে ডলে ডলে মিষ্টি শেপে তৈরি করে নিব। এভাবে একই প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন শিরা তৈরি করার জন্য একটি প্যানে 1 কাপ চিনি ও 3 কাপ পানি দিয়ে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। বলক চলে আসলে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। এরপরে একে একে মিষ্টিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ময়দা ও 2 টিস্পুন পানি। এতে করে মিষ্টিটার সাইজ একটু বড় হবে। এই পানি ও ময়দার মিশ্রণটি এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলে মিষ্টিগুলো একটু স্পঞ্জি ভাব হয়। এভাবেই হয়ে গেল আমাদের স্পঞ্জ রসগোল্লা। 2 ঘন্টা পরে আমি পরিবেশন করে নিলাম। দেখুন কি সফট আর স্পঞ্জি হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।